নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব বন্দনা কারিগণ কর্তৃক পৃথুর স্তুতি। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি বন্দনা কারিগণ কর্তৃক পৃথু স্তুতি। মৈত্রেয় বললেন, মহারাজ পৃথু এই প্রকার বললে তার সেই অমৃতময় বাক্য শ্রবণ করে সুত প্রভৃতি গায়কগণ অত্যন্ত প্রসন্ন হল। তারা তখন তার নিষেধ সত্ত্বেও মুনিগণের প্রেরণায় এইভাবে তার স্তুতি করতে লাগল। আপনি সাক্ষাৎ দেববর নারায়ণ, নিজের মায়ায় আপনি ভূমণ্ডলে অবতীর্ণ হয়েছেন। আমরা আপনার মহিমা বর্ণনা করতে একান্তই অক্ষম। আপনি রাজা বেনের মৃত শরীর থেকে জাত হয়েছেন সত্য, কিন্তু আপনার পৌরষ কীর্তনে সাক্ষাৎ ব্রহ্মা অথবা বৃহস্পতি প্রমুখেরও বুদ্ধি বিভ্রান্ত হয়ে যায়। আপনি শ্রী ভগবানের অংশাবতার উদার কীর্তি মহারাজ পৃথু। আপনার কথামৃতের আস্বাদনে একান্ত আগ্রহযুক্ত চিত্তে মুনিগণের উপদেশ অনুসারে এবং তাদেরই প্রেরণায় আমরা আপনার পরম প্রশংসনীয় কর্মসমূহ সম্পর্কে বিস্তৃতভাবে বর্ণনা করতে উদ্যোগী হয়েছি। ধর্মরক্ষকগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই মহারাজ পৃথু সর্বলোককে ধর্মপথে প্রবৃত্ত করে ধর্মের মর্যাদা রক্ষা করবেন এবং তার বিরোধীদের দণ্ডিত করবেন। প্রজাবৃন্দের পালন পোষণ এবং অনুরঞ্জন প্রভৃতি প্রয়োজন অনুসারে ইনি নিজের এক শরীরেই বিভিন্ন সময়ে বিভিন্ন লোকপাল দেবতার মূর্তি ধারণ করবেন এবং যজ্ঞাদির বিস্তার সাধনের দ্বারা স্বর্গলোক এবং যথাকালে যথেষ্ট বর্ষণের ব্যবস্থা দ্বারা ভূলোক এই উভয় লোকেরই হিত সাধন করবেন। ইনি সূর্যের ন্যায় অলৌকিক মহিমান্বিত প্রতাপবান এবং সমদর্শী হবেন। সূর্যদেব যেমন ৮ মাস তাপ বর্ষণ করে জল শোষণ করেন এবং বর্ষা ঋতুতে সেই জল নিঃশেষে পৃথিবীর বুকে ঢেলে দেন, সেই রকম ইনিও কর গ্রহণের দ্বারা কখনো ধন সঞ্চয় করবেন, আবার কখনো প্রজাদের মঙ্গলে সেই ধন ব্যয় করে ফেলবেন। এই বেন তনয় পৃথু অত্যন্ত দয়ালু হবেন। কোনো দীন ব্যক্তি যদি এমনকি এর মস্তকেও পা রাখে, ইনি পৃথিবীর মতো সর্বংসহরূপে তার সেই অনুচিত ব্যবহারও সর্বদা সহ্য করবেন। কখনো যদি বর্ষণের দেবতা পর্জন্য বর্ষা না করেন, অর্থাৎ অনাবৃষ্টি হলে এবং প্রজাদের প্রাণ রক্ষা কষ্টকর হয়ে ওঠে, তাহলেও এই রাজরূপী শ্রীহরি ইন্দ্রের মতো শীঘ্রই বৃষ্টি সম্পাদন করিয়ে অনায়াসেই প্রজাদের রক্ষা করবেন। সৌম্যকান্তি মৃদু হাস্যমধুর এর অমৃত ঘন মুখচন্দ্র ছবি এবং প্রেমপূর্ণ দৃষ্টিপাত সকল লোকের চিত্তকে আনন্দরসে অভিষিক্ত করে তুলবে। এর গতিপথ কেউই বুঝতে পারবে না। এর কার্যও হবে গুপ্ত এবং তা সম্পন্ন করার পদ্ধতি হবে গম্ভীর, অর্থাৎ কার্য সম্পন্ন হওয়ার পূর্বে তা অন্যেরা জানতে পারবে না। এর ধন সম্পদ সর্বদা সুরক্ষিত থাকবে। ইনি অনন্ত মাহাত্ম্য এবং গুণের একমাত্র আশ্রয় হবেন। এই রূপে নিজ মর্যাদায় সুস্থিত ব্যক্তিত্বশালী মনুষ্যী পৃথু সর্ববিষয়ে বরুণের সঙ্গে তুলনীয় হবেন। বেনরূপ অরণি মন্থনের ফলে উৎপন্ন এই পৃথুরূপী অগ্নি শত্রুদের পক্ষে সর্বদা দুর্ধর্ষ এবং দুঃসহ হবেন। ইনি তাদের সমীপস্থ হয়েও নিজ সৈন্যাদির দ্বারা সুরক্ষিত থাকার ফলে বহু দূরে অবস্থিতের মতো প্রতিভাত হবেন। শত্রুরা কখনোই একে পরাজিত করতে পারবে না। যেমন প্রাণীগণের দেহাভ্যন্তরে অবস্থিত প্রাণরূপী সূত্রাত্মা শরীরের ভিতর এবং বাহিরের সমস্ত বিষয় দর্শন করেও উদাসীন থাকেন, সেই রূপে ইনিও গুপ্তচরদের সাহায্যে লোকের গুপ্ত এবং প্রকাশ সকল আচরণ সম্পর্কে অবগত হয়েও নিজের নিন্দা অথবা স্তুতি সম্পর্কে সম্পূর্ণ উদাসীন থাকবেন। ধর্মপথে অবিচল থেকে ইনি দণ্ড প্রদানের যোগ্য না হলে নিজ শত্রুর পুত্রকেও দণ্ডিত করবেন না এবং অপরদিকে
দণ্ডযোগ্য হলে নিজ পুত্রকেও দণ্ড দেবেন। মানস সরোবরের উত্তর দিকে অবস্থিত পর্বতমালা পর্যন্ত যত প্রদেশ সূর্যদেব তার কিরণসমূহের দ্বারা প্রকাশিত করেন, সেই সম্পূর্ণ ভূখণ্ডে এর নিষ্কণ্টক রাজত্ব প্রতিষ্ঠিত থাকবে। ইনি নিজ কার্যাবলীর দ্বারা সর্বলোকের সুখ বিধান করবেন, তাদের রঞ্জন করবেন। এই মনোরঞ্জনের কারণে প্রজাবৃন্দ একে রাজা বলে অভিহিত করবে। ইনি অত্যন্ত দৃঢ় সংকল্প, সত্য প্রতিজ্ঞা এবং ব্রাহ্মণ ভক্ত, বৃদ্ধ ব্যক্তিদের সেবাকারী, শরণাগত বৎসল, সর্বপ্রাণীর যথাযোগ্য সম্মানদাতা এবং দীনজনের প্রতি দয়াদ্র হৃদয় হবেন। পরস্ত্রীকে ইনি মাতার মতো ভক্তি করবেন। নিজ পত্নীকে নিজের অর্ধাঙ্গ রূপে দেখবেন। প্রজাদের প্রতি পিতৃস্নেহ পোষণ করবেন এবং ব্রহ্মবাদীগণের ভৃত্যস্বরূপ হবেন। সকল প্রাণী একে নিজ আত্মার, প্রাণের বা দেহের মতো ভালোবাসবে। সুহৃদগণের আনন্দ বর্ধন করবেন ইনি। বিষয় বিরাগী নিরাসক্ত ব্যক্তিদের সঙ্গ এর বিশেষ প্রিয় হবে। অসাধু ব্যক্তিদের পক্ষে ইনি হবেন সাক্ষাৎ দণ্ডধারী যমরাজ। গুণত্রয়ের অধীশ্বর, বিকাররহিত পরমাত্মা সাক্ষাৎ নারায়ণী এর রূপ ধারণ করে নিজের অংশাবতার রূপে প্রকটিত হয়েছেন। অবিদ্যারচিত বহুধা বিচিত্র রূপে প্রতীয়মান এই জগৎ প্রপঞ্চকে পণ্ডিতগণ তত্ত্বদৃষ্টিতে মিথ্যা রূপে অনুভব করে থাকেন। ইনি অদ্বিতীয় বীর এবং একচ্ছত্র সম্রাট রূপে উদয়াচল পর্যন্ত বিস্তৃত ভূমণ্ডল একাই রক্ষা করবেন এবং ধনুর্ধারী বেশে নিজের জয়শীল রথে আরোহণ করে সূর্যের মতো সেই সমগ্র ভূমি প্রদক্ষিণ করে বিচরণ করবেন। সেই সময়ে স্থানে স্থানে লোকপাল এবং বিভিন্ন দেশের রাজগণ একে রাজকর প্রদান করবেন এবং তাদের পত্নীরা এর যশগানে রত হয়ে এর অলৌকিক মাহাত্ম্য দর্শনে এর আদিরাজকে স্বয়ং মূর্তিমান শ্রী হরি বলে ধারণা করবেন। ইনি প্রজাপালক রাজাধিরাজ রূপে প্রজাদের জীবন ধারণের প্রয়োজনে গোরূপ ধারিণী পৃথিবীকে দহন করবেন এবং ইন্দ্রের ন্যায় নিজের ধনুর কোটি বা প্রান্ত ভাগের দ্বারা অবলীলায় পর্বতসমূহ বিদীর্ণ করে পৃথিবীকে সমতল করে দেবেন। যুদ্ধের বিক্রম কেউ সহ্য করতে পারবে না। সগর্বে অরণ্যে বিচরণশীল সমুন্নত পুচ্ছ সিংহের মতো ইনি যখন নিজের অজগর ধনুর টঙ্কারে চতুর্দিক প্রকম্পিত করে ভূমণ্ডলে বিচরণ করবেন, তখন অসৎ লোকেরা ভীত হয়ে দিক বিদিকে অন্তর্ধান করবে। ইনি সরস্বতী নদীর প্রাদুর্ভাব স্থলে শত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করবেন। সেই যজ্ঞসমূহের মধ্যে অন্তিম যজ্ঞটির অনুষ্ঠানকালে ইন্দ্র সেই যজ্ঞীয় অশ্ব হরণ করবেন। নিজ প্রাসাদের উপবনে ইনি কোনো এক সময়ে ভগবান সনত কুমারের সাক্ষাৎ লাভ করবেন। সেই সময়ে একাকী অবস্থিত তাকে ভক্তি সহকারে সেবা করে ইনি সেই নির্মল জ্ঞান লাভ করবেন, যার দ্বারা পরম ব্রহ্মানুভূতি সাধিত হয়। ক্রমে এর মহত্ব এবং তেজস্বিতার কাহিনী যখন সাধারণ জনসমাজে বিস্তৃতি লাভ করবে, তখন প্রবল বিক্রমশালী এই মহারাজ পৃথু নিজের কীর্তিগাথা লোকের মুখে মুখে সর্বত্র গীত হতে শুনবেন। কোনো ব্যক্তি এর আদেশের বিরোধিতা করতে পারবে না। সর্বদিকে নিজ রথচক্রের অপ্রতিহত অভিযানে দিগ্বিজয় সমাপন শেষে নিজের তেজে প্রজাগণের দুঃখ ক্লেশ রূপে শূন্য উৎপাটিত করে ইনি সমগ্র ভূমণ্ডলের অধীশ্বর হবেন। তখন শ্রেষ্ঠ দেবতা এবং অসুরগণ এর বিপুল মাহাত্ম্য এবং প্রভাবের জয়গানে মুখর হবেন। ওম তৎসৎ। ওম শ্রীহরি। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব পৃথিবীর প্রতি মহারাজ পৃথুর রোষ এবং পৃথিবী কর্তৃক তার স্তুতি। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে।